তো হ্যালো বন্ধুরা, তোমাদের সাইকেল রাইডার দাস আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছে, ফার্মের ভিডিও। আজকে আমার মুরগির বয়স এই যে দেখতে পারছো, আজকে কিন্তু আমার মুরগির বয়স হয়ে গেল 2 দিন। তো আজকে আমি পেপারগুলোকে উঠাবো। এই যে দেখছো পেপার পেপার কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। তো আমি পেপারগুলোকে উঠাবো, আর পেপার উঠানোর নিয়মটা হচ্ছে পেপার ভালো করে উঠাবে। পেপার তোলার পরে কিন্তু ভালো করে জলের ফিডার খাবারের পাত্র ভালো করে সাজিয়ে দিবে, তাহলে কিন্তু হবে না। ওই যে দেখছো ওই বোর্ডিংটাতে কিন্তু আমি মানে একটু আগে পেপারটা উঠালাম, সুন্দর করে ভান্ডু সাজিয়ে দেওয়া আছে। তো আমি এখন এইটাতে পেপারটা উঠাবো। তো চলো পেপার ওঠানোর প্রসেসটা তোমরা দেখো। আমি যেভাবে পেপারটা উঠাই, এইভাবে পেপারটা উঠাইলে কি ভালো হয় না খারাপ হয়, তোমরা কমেন্ট করে জানাবে। যে সমস্ত ভাই বোন, এই যে দেখছো পেপার কিন্তু মানে একদম কি বলবো, একদম ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো এরকম পেপার কিন্তু রাখা যাবে না। তো এরকম পেপার থাকলে কিন্তু মুরগির কিন্তু নিউমোনিয়ার সমস্যা আসবে। তো তোমরা শীঘ্রই মানে এরকম পেপার যদি হয়ে যায়, নোংরা হয়ে যায়, তো অবশ্যই উঠিয়ে দিবে। তো আমার পেপারটা কিন্তু এই দেখছো এরকম ভিজে গেছে, তো এটা চেঞ্জ করা যাবে না, যেহেতু আমার 24 ঘন্টা হয়ে গেছে মানে পেপারের মধ্যে মুরগি। তো আমি পেপার উঠিয়ে দিলাম। তো এই যে দেখছো এই বোর্ডিংটাতে কিন্তু আমি পেপার উঠিয়ে দিছি। দেখছো এখন মুরগি সুন্দর সাইডে একদম গোল গোল হয়ে চতুর্পাশে শুয়ে আছে, দেখছো কত সুন্দরভাবে শুয়ে আছে না? তো এটা কি জন্য বলো তো? তারপর আমি পেপার ওটাতে উঠিয়ে দিলাম। তো এখন আমার এই একটা বোর্ডিং, দুইটা বোর্ডিং আছে পেপার ওঠানোর, সমস্ত বোর্ডিংয়ের কিন্তু পেপার উঠিয়ে দিয়েছি। তো এখন এই দুইটা বোর্ডিংয়ে আছে পেপার ওঠানো। আর বাইরের দিকটা দিয়ে হাফ করে পর্দা উঠিয়ে দিয়েছি, কারণ গ্যাস হয়ে গেছে ঘরটা। আর এই বোর্ডিংগুলোতে দেখো, এই বোর্ডিংগুলো কিন্তু বাচ্চাগুলো কিন্তু একটু হার্টবিট হয়ে গেছে, কারণ এটাতে লাল লাইট দেওয়া আছে। তো এই যে বন্ধুরা দেখছো, তো আমি এখন এটাতে পেপারটা উঠাই, তোমরা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা দেখছো, তারপর কিন্তু রাত হয়ে গেছে, এখন রাতে ঘড়ির কাঁটা বাজতে চলছে 7টা। তো আমার কিন্তু সমস্ত পেপার তুলে একদম সুন্দর বোর্ডিং বানিয়ে তো তারপরে রাখছি। এই যে দেখছো একদম কিন্তু মুরগি কিন্তু একদম খাওয়া দাওয়া করছে। তো এই দেখছো একদম কেক ফুলিয়ে ফেলছে খেয়ে, দেখছো? খাওয়া দাওয়া যখন ঠিক থাকবে, গলায় হাত দিয়ে দিয়ে দেখবে মাঝে মাঝে যে মুরগি কি ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কি না। তো দেখো আজকে আমার মুরগির বয়স কিন্তু 2 দিন হয়ে গেল। মুরগি কিন্তু একটু কিন্তু বড় হয়ে গেছে আগের থেকে। তো ওই যে এদিকের বোর্ডিংগুলোতেও দেখছো মুরগি কিন্তু একদম চুপচাপ শুয়ে আছে। তো মুরগি কিন্তু এইভাবে রাখা যাবে না, একটু ডিস্টার্ব করতে হবে, তাহলে কিন্তু মুরগি উঠবে, দৌড়াদৌড়ি করে খাওয়া দাওয়া করবে। আর এই যে দেখছো দুইটা কালো পাখি এসছে। তো আমার বাড়িতে কিন্তু একটা বড় কালো আগের আছে। তো এবার কিন্তু আরও দুইটা আসে, আমি দুইটাকে রাখবো যদি বেঁচে থাকে। এই দেখছো, তো মুরগি কিন্তু যত পারো তোমরা মুরগি কিন্তু একটু ঝটপট করবে, মানে ডিস্টার্ব করবে, তাহলে কিন্তু মুরগি যত তাড়ায় তাড়ায় রাখবে, তো মুরগি কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করবে। তো যে দেখছো উঠায় দিতেই কিন্তু মুরগি খাওয়া শুরু করে দেয়, এটা কিন্তু খুব অলস। তো এই যে দেখছো ধানের তুষ, এটা একদম চকচকে কালার আছে। তো বন্ধুরা শুভ সকাল। তো আজকে কিন্তু আমার মুরগির বয়স 3 দিন হয়ে গেল। তো এই যে দেখছো সুন্দরভাবে মুরগি খাওয়া দাওয়া করছে, টায়ার ফিটার জলের পাত্র বাড়িয়ে দেওয়া হয়েছে, আগের থেকে একটা করে বেশি দেওয়া আছে। আর এই যে টায়ার ফিটার দিয়ে দিলাম, দেখছো টায়ার ফিটার কি সুন্দর করে কাচুমাচু করছে আর খেলা করতেছে আর খাচ্ছে, দেখছো? সবাই কিন্তু সুন্দরভাবে টায়ার ফিটারে খাচ্ছে। তো এক একটা বোর্ডিংয়ে আমি 3টা করে টায়ার ফিটার দিয়ে দিছি। তো প্রত্যেকটা বোর্ডিংয়ে 3টা করে টায়ার ফিটার দেওয়া আছে। আর খাবারের পাত্র সুন্দরভাবে মানে খাবার টাবার দেওয়া আছে। তো আজকে আমার ডে 3 হয়ে গেল, মানে আজকে 3 দিন হয়ে গেল। আর এইদিকে 3টা বোর্ডিংও সেম এরকমই আছে, দেখছো টায়ার ফিটারে। তো মানে ছোট পাখিকে টায়ার ফিটারে যদি দানা দাও, দেখো কি সুন্দরভাবে দানা খায়, দেখছো? এগুলো সবাই সুন্দরভাবে ঝাঁকে ঝাঁকে খাবার খাচ্ছে। তো ওইদিকে তো সেম কেস। ওই যে তারপরে দেখছো আমি এটার মধ্যে আবার আলাদা সিস্টেমে দিলাম খাবারটা।
তো এই যে দেখো, এটাতে দিলাম আমি একটা বস্তার মধ্যে পেপার বিছিয়ে খাবারটা দিলাম। দেখছো এটার মধ্যেও সবাই কিন্তু ঝাঁকে ঝাঁকে খাচ্ছে, ওইটাতেও দেখো। তো এই হচ্ছে আমার ফার্মের লুক। তো আজকে 3 দিন হয়ে গেলো। তো আজকে আমি কি করব, এই যে জায়গাটা আছে এই দিকটা দিয়ে আমি ভুসি বিছিয়ে দেবো, মানে মানে যে বোর্ডিংটা আছে বোর্ডিংয়ের চতুর্পাশে ভুসি দিয়ে দেবো, কারণ ভুসিটাও শুকাবে আস্তে আস্তে, আমার জায়গাটাও বড় করতে হবে। এই জন্য আমি সমস্ত ভুসিটা এদিকে বিছিয়ে দেবো। তো এই দিকটা দিয়ে চলো। তো ওয়েদার তো বাচ্চা যেদিন থেকে দিছি সেদিন থেকে ওদেরটা ড্যাম। তো আজকে একটু কিন্তু রৌদ্র রৌদ্র মনে হচ্ছে যে একটু রৌদ্র হবে। তো এই দেখছো এই টায়ার ফিটারটাতে কতজন একবারে খাচ্ছে, মোটামুটি 100 পাখি কিন্তু একবারে খাইতে পারতেছে এই টায়ার ফিটার, দেখছো। তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই ট্রিটমেন্ট করবে মুরগি, অবশ্যই মুরগি গ্রোথ আসবে। ছোটোতে যদি মুরগি খাওয়া দাওয়া ভালো করে তো মুরগি কিন্তু রেজাল্ট অবশ্যই হবে। তো এই দেখছো আগের লাটটা আমার খারাপ হয়ে গেছে, এই কথাটা আমি বলতে পারবো না, খুবই মর্টালিটি হয়ে গেছে আমার আগের লাটটায়। তো বন্ধুরা এই যে দেখছো, তো এই মেডিসিনটা দেখছো, এই মেডিসিনটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। তো এটা কিন্তু আমাকে দিয়েছিল কোম্পানি থেকে। তো এটা 3 দিন খাওয়ানোর বলছে রাত্রেবেলা করে, রাত্রের জলে। তো এই যে এটার দাম হচ্ছে 235 টাকা দাম। তো এটা কোম্পানির থেকে দিছে। তো এটা খাওয়ানোর পরে এটা কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। তো আমি এটা কিন্তু 3 দিন দিলাম, শেষ হয়ে গেছে এখন। তো ওই যে বন্ধুরা একটা মুরগি আমি দেখতে পেলাম, তো এটা কি সমস্যা এটা তোমরা একটু কমেন্ট করে জানিও। এই যে দেখছো মুরগিটার মানে পিছনে পায়খানা আটকে গেছে। তো আজকে মুরগির বয়স 3 দিন, 3 দিনে এই সমস্যা। তো এই যে দেখছো মুরগিটার মানে কোড বন্ধ হয়ে গেছে না কি সমস্যা জানি না। তো মুরগিটা কিন্তু সাইজেও ছোট হয়ে গেছে, এই দেখছো উঠছো। তো এই মুরগিটা বাঁচবে কি না ঠিক আমি বলতে পারছি না। দেখো পায়খানা আটকে গেছে, মানে পিছনটা ভিজে গেছে। তো এই সমস্যাটা কেন হয় অবশ্যই ফার্মার ভাইরা অবশ্যই আমাকে একটু, কে জানো কমেন্ট করে আমাকে একটু বলে দিও। তো এই হচ্ছে সমস্যা। তো হঠাৎ 2-1 পিস মুরগি এরকম দেখা যায়। তো মুরগিটা কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু মুরগিটা দেখো পা শুকিয়ে গেছে। ওই দেখছো মুরগিটা কিন্তু চলে গেলো খাওয়া দাওয়া করতেছে, কিন্তু মুরগিটা কিন্তু খুবই ছোট আর পিছনটাই যে এরকম হয়ে গেছে। তো এটা তোমরা একটু কমেন্ট করে জানিও এটা কি সমস্যায় হয় আর কেন হয়।